গদাবীর নিশ্চিন্তে শুয়ে আছে। কি করো গদাবীর নিশ্চিন্তে শুইয়া? নিদ্রা ভঙ্গ করো। 1,00,000 টাকার মৎস্য যায় সাগর দিয়া ভাসিয়া, তার সঙ্গে যায় অপরূপ সুন্দরী রমণী। তার নিকটে গেলে তুমি পাবে তোমার ধনের জল। তুমি যাও সেই জলের ঘাটে, কি স্বপ্ন দেখল? অত্যনেশের শেষ প্রহরে অদূর থেকে কে যেন বলে গেল, ওহে গদাবীর, ঘুমিয়ে না থেকে যাও সাগর সৈকতে, ভাবে তুমি বড় বড় মৎস্য। আর কি যেন বলে গেল, আর কি যেন বলে গেল, আর কি আর বলে গেল, আমি পাবো অপরূপ নিধি। তাই একা নয়, রয়েছে আমার 2টি সন্তান, একটি ভূত আর একটি বাদর। এই ভূত আর বাদরকে নিয়ে যাবো আমি মৎস্য ধরতে। কোথায় রে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারি নাই আমি শ্মশান ছেড়ে, আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারি না বাবা শ্মশান ছেড়ে। কোথায় ছিলিস? আমাকে ডাকলি? হ্যাঁ, তোকে ডাকলো। কোথায় ছিলিস এতক্ষণ? শ্মশানে। কি করছিলিস? কি করছিলিস শ্মশানে? মোড়া খাচ্ছিলাম। হস্তিনাপুরের রাজা গদাবীরের সন্তান হয়ে ওই শ্মশানে পচা মচা খেতে যাচ্ছিস? আর কোনোদিন যাবি না। ঠিক আছে। বাদর কই? বাদর কলা খাচ্ছে। কলা দেখাচ্ছি তাকে। করে বাদর বাবা যাইছি, বাবা যাইছি। আমায় কে ডাকে রে বাদর, ভুলে যেতে পারি না বাবা লোকের ভিড়ে। আমায় কে ডাকে রে বাদর, ভুলে যেতে পারি না বাবা লোকের ভিড়ে। কোথায় ছিলিস? কলার বাগানে বাবা। কার বাগানে? কলা খাচ্ছিলাম বাগানে। হতছাড়া, কলা খাচ্ছিলাম? কলা? শোন, সময় বড় সংকীর্ণ, মাছ ধরতে যাবো। তোরা যাবি মাছ ধরতে? বাবা হ্যাঁ যাবো বাবা। আচ্ছা শোন, তাহলে আমার ছিপটা নিয়ে আয় যা। ভূতকে বল বাবা। এই তোরা 2 ভাই মিলে নিয়ে আয় যা। বেশ বাবা, যাচ্ছি। বাবা হ্যাঁ এই যে না। হ্যাঁ শোন শোন, এখান থেকে নদী বেশ কিছু দূরের পথ, বাঁশিতে গান বলবো আর পথ চলবো, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি তো? চল। হ্যাঁ বাবা চল। হ্যাঁ, ও তোরা দে, ও তোরা দে, সবাই দে, ও তোরা দেখ 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 রে তোরা দাদা সাইজাছে, বাজার হাতে মোহন বাসি বাসি বাজাইছে।
হচ্ছে রে ও তোরা দেখ 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 তোরা কথা চাইতে আছে বাজার হাতে মোহন মাসি বাজাইতে তোরা আর কি জানিস বাজার হাতের মোহন মাসে বাবা হ্যাঁ বল এটাই নদী। এটাই নদী। আচ্ছা মাছ তো ধরবো, হ্যাঁ মাছ ধরার কোনো চার নিয়ে এসে চার আছে বাবা আছে। চার ছড়া চার ছড়া। এই যে বাবা এই যে চার ছিটিয়ে দিন। হ্যাঁ ছড়া। এই জলটা একটু ঘোলা করি আগে, জলটা ঘোলা না করলে মাছ আসবে, খাওয়ার তো দিয়েছি মাছ নিশ্চয় আসবে, জলটা ঘোলা করে দিয়ে শোন সাত করে শিব ছড়াবো, চুপচাপ বসে থাকবি কেমন? থোক থোক আন্ডার বোর্ড, যেখানে বড় বড় মাছের ঘর সেখানে গোদাবরীর বংশে। এই ভূত বাবা এই বাদর ও বাবা মাছ ধরেছে রে, মাছ ধরেছে শিবে। খাইছে বাবা। টান 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 খাইছে। টান না রে, টান 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 টান। অত ছাড়া আমাকে টানবি? কাকে? আরে ছিপ ধরে টানবি। গেল তো মাছটা পালিয়ে গেল। হ্যাঁ অত ছাড়া। শোন সাইডটা খারাপ করে দিলি, হ্যাঁ এই সাইডটা ভালো করতে হবে। কেমন করে জানিস? কেমন করে? ওই যে দেখ সূর্য জ্বলছে, ওই সূর্যের দিকে তিনবার দেখবো, হ্যাঁ সাইড ভালো হয়ে যাবে। কেমন? হাইও হাইও হাইও। এবার সাইড ভালো হয়েছে, এবার মাছ পাবা। মাছ কোন দিকে আছে দেখ তো, কোন দিকে মাছ আছে রে? ফেললা বাবা সামনে দিকে ফেললা। হ্যাঁ ফেলবো তো, দেখি কোন দিকে। এই দিকে মাছ আছে, এই দিকে মাছ আছে, ওই যে লেজ নাড়াচ্ছে। বাবা! হ্যাঁ ওই যে পুলিশ মাছ। হ্যাঁ বেশ, এই দিকে ছিপ চালাই আমি। থোক থোক আন্ডার বোর্ড, যেখানে বড় বড় মাছের ঘর সেইখানে গোদাবরীর। এই ভূত বাবা এই বাদর, হ্যাঁ ওই যে মাছ ধরছে, মাছ মাছ, ওই যে মাছ ধরেছে ধরেছে, ওই যে বড় মাছ নিয়ে আয়। জানা রে, ধর না রে, বড় মাছটা ধর। বাহ, এই মাছটাকে রাখতে দেখি কত বড় আছে দেখি। বাহ, শোন 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 শোন, ও এমনি না। বাহ, বড় মাছ পেয়েছি। বড় মাছের বড় বড় ডানা, বড় বড় আঁশ। ডানাগুলো ভেঙে দে, না তো লাফিয়ে পালিয়ে যাবে। ভাঙ ডানাগুলো, ভাঙ। আর আঁশগুলো ছাড়া, আঁশগুলো ছাড়া, তাড়াতাড়ি আঁশগুলো ছাড়া। এই শোন, মাছ তো পেলাম, বড় বড় মাছ, হ্যাঁ কিন্তু আমি যে স্বপ্ন দেখেছি হ্যাঁ নিশি চোখে মাছ পাবো, আর কি পাবো জানিস? অপরূপ সুন্দরী। কিন্তু মাছ তো পেল, কিন্তু সুন্দরী কোথায়? সুন্দরীকে দেখতে পাচ্ছি না। কোন পথে যাচ্ছে? সুন্দরীকে দেখতে হবে।
গোদাবীরের স্বপ্নকে মিথ্যা হয়ে যাবে? হ্যাঁ, গোদাবীরের স্বপ্ন মিথ্যা হবে না। কোথায় সুন্দরী? সুন্দরী কোথায়? সুন্দরীকে দেখতে পাচ্ছি না কেন? সুন্দরী, সুন্দরী, সুন্দরীকে দেখেছি। এই সুন্দরী, কাছে এসো। কে গা তুমি? তুমি কি? আমি কে? হ্যাঁ? আমি গোদাবী। তুমি কি করো গোদাবী? আমি মাছ ধরছি। ও গো তুমি গোদা মাছ ধরো, আমায় কেন তুমি ডাকো? পারো আমি নারী জনদুঃখিনী। তুমি গোদা মাছ ধরো, হ্যাঁ ধরি। আমায় কেন ডাকো? পারো আমি নারী বড়ই অভাগী। আমি বড় জনদুঃখিনী গোদাবী। তুমি অভাগিনী? এই গোদাবী, তবে শোনো, তোমার সব কথা শুনবো। কাছে এসো। এত দূর থেকে কথা বললে ভালো লাগে না। আরেকটু, আরেকটু। সুন্দরী, তোমার কাছে যেতে কিসের একটা দুর্গন্ধ ভেসে আসলো। আমার কাছে এসেছে আমার মৃত স্বামী। মৃত স্বামী? এই গোদাবী, মৃত স্বামীকে কি করবে তুমি? মৃত স্বামী বলে করে ভাসি গদা সাগর জলে। যাব আমি দেবতা নগরে। আমি দেবতা নগরে যাব। কেন? স্বামী প্রাণ ফিরেছে গোদাবী। স্বামী প্রাণ দেবে? শোনো সুন্দরী, তুমি যদি আমার কথা মতো কর্ম করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি এই সাগর তীরেই তোমার স্বামীকে আমি দেবো। গোদাবী, হ্যাঁ, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে? হ্যাঁ, ফিরিয়ে দেবো। আমায় কি করতে বলছো গোদাবী? আমি তাই করবো। তুমি করবে তো? হে গোদাবী, তবে শোনো, বলো তোমার প্রথম কর্ম কি গোদাবী? তোমার স্বামীর চুলের মুঠি ধরে ছুঁড়ে ফেলো দূরে। তোমার দ্বিতীয় কর্ম তুমি তোমার কলার ভেলা সোলার মঞ্জস থেকে নেমে এসো। তোমার শেষ কর্ম আমার হাত দুটি তুমি ধরো। তোমার স্মৃতিতে মা কালীর চরণের পবিত্র সিঁদুর পরিয়ে দিয়ে তোমার হাতটি ধরে আমি নিয়ে যাবো হস্তিনাপুরে। না গোদাবী, না, কিছুতে নয়। লেফট আমি তোমায় বিয়ে করতে কিছুতেই পারবো না। করে ঠিকই বলছো, খোদাবে আমার বস্তাবে যদি রাজি না হো, তাহলে দেখবে আমি কি করবো। এ দেখো, এক লাঠিতে সাগরের জলকে আমি জল পার করে দেবো। তুমি কি করে খাবো? দেখো, দেখো সুন্দরী। বলো তুমি আমার সঙ্গে যাবে কিনা? শোনো, আমার সঙ্গে তুমি গেলে সারাটা জীবন আমি তোমাকে সুখে রাখবো। তোমার জন্য আমি সর্বস্ব ত্যাগ করবো। তুমি শুধু ফুটন্ত গোলাপের নেই, গোদামিনের সাথ মিটাবে। সে কি? হ্যাঁ, গোদাবী, দোহাই দোহাই তোমার, আমায় ছেড়ে দাও। আমি বিয়ে করতে কিছুতেই পারবো না। তোমায় সম্ভব। অনেক নারী আমি নয়না দর্শনে করেছি, কিন্তু তোমার মতো
দর্শন করে নে। তা এসো, এসো সুন্দরে, না। আমি তোমাকে নিয়ে যাবো। এসো, চলে এসো। দোহাই গো দেবী, তুমি আমায় ছুবে না, আমি বিয়ে করতে পারবো না তোমায়। তোমায় আমি ছেড়ে দেবো না। এসো, এসো। কি? না না, গোদাবির সঙ্গে ছল করতে হবে, নইলে আমার স্বামীকে দেবতার মধ্যে যেতে কিছুতেই পারবো না আমি। গোদাবি, হ্যাঁ বলো। আমি তোমার সঙ্গে বিয়ে করব। সুন্দরী বিয়ে করবে, বিয়ে করবে। তবে এসো, এসো সুন্দরী, এসো আমার সঙ্গে, এসো, এসো আমার। দাঁড়াও গোদাবি, দাঁড়াতে হবে। হ্যাঁ এখানে তাহলে বলো। আমার জানতে হবে কে? তোমার বাড়িতে কয়জন আছে গোদাবি? ও আমার বাড়িতে হ্যাঁ। আমার দুটি সন্তান, একটি ভূত আর একটি বাদর, আর কে আছে গোদাবি? আর দুটি স্ত্রী, একটা কানি আর একটা খুঁড়ি, আর আছে একটা বুড়ি মা। ও, এবার বলো, হ্যাঁ। তোমার কি তোমার বউ সাথে যাবো? খাওয়ার কি সুখ রয়েছে গোদাবি? ও, তুমি খাওয়ার কথা বলছো? তবে শোনো, আরে ইহা মারে পাহাড়ি চলো কোহন না গো, আরে ও কন্যা খাইবার নাহি গো, তোমার জোরনে রেখেছি কন্যা ভাদই ধানের খুদন না গো। তোমার জন্য গোলা ভর্তি ভাদই ধানের খুদ রেখেছি, খুব সুস্বাদু। এবার বলো ব্যঞ্জন কি সুখ রয়েছে? ও ব্যঞ্জনে, আরে ইহা মারে পাহাড়ি চলো কোন না গো, আরে ও কোন না ব্যঞ্জনে নাই গো দুগো, তোমার জন্য রেখেছি কোন না গোলা মেয়ের সুমন না গো। বর্ষাকালে বড় বড় গোলা ব্যাঙ দেখা যায় না, সেগুলোকে শুকিয়ে রেখেছি, আর সেগুলো ব্যঞ্জন তুমি করবে আর আমি পান ভরে খাবো। ও গোদাবি, হ্যাঁ। এবার বলো কে? তোমার বাড়ি কিসের গোদাবি? ও, আমার হোগলে পাতার বাড়ি। ও, শুনো গোদাবি, হ্যাঁ বলো। আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি হ্যাঁ, যদি আমার কথা মতো কাজ করতে পারো। তোমার কথা মতো আমি তোমার সঙ্গে বিয়ে করব। কি বলো, তুমি যা বলবে আমি তাই করব। তবে শুনো, হ্যাঁ। তোমার কানে খুঁড়ে দুটি বউ কি হ্যাঁ, মেলাতে বিক্রি করতে হবে। কি বললে? হ্যাঁ, কানি খুকে বিক্রি করতে হবে? না না না, ও কি হয়? হ্যাঁ, তুমি যাবে ও কানি খুঁড়িকে নিয়ে, তিনটি স্ত্রী হবে, তিনজন একসাথে থাকবে, কিসের অভাব বলো না না? গোদাবি, হ্যাঁ, আমি সতীর জেলা সইতে পারবো না। দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক বলেছো। এই সুন্দরীকে পেতে হলে কানি খুঁড়িকে বাক করতে হবে। বেশ, কানি খুঁড়িকে আমি বিক্রি করে দেবো। আমার আরো শর্ত রয়েছে। আর শর্ত? তোমার ওই ভূতবাদের সন্তান কি হ্যাঁ, মা কালীর মন্দিরে বলি দিতে হবে। হাট! তোমার মাথা পাগল রয়েছে? সন্তানকে কোনোদিন আমি বলি দিতে পারি না? না, এটা হবে না। তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করব। দাঁড়াও 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 দাঁড়াও, কি করি? হ্যাঁ, নিজের সন্তানকে কি করে আমি বলি দেবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি আমি পাই আমার সন্তানকে আমি বলিই দেবো। আমার আরো শর্ত রয়েছে। কে? তোমার বৃদ্ধ মা কি হ্যাঁ। চাল কুমড়ো করে প্রাণ থেকে তোমায় মারতে হবে। ওরে বাবারে, যে মা আমাকে 10 মাস 10 দিন জঠরে ধরেছে, যার স্তন্দ পান করে এত বড় হয়েছি, তাকে মেরে ফেলতে হবে? হ্যাঁ। না সুন্দর, এটা আমি পারবো না। তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে দাঁড়াও পারবো দাঁড়াও না। দাঁড়াও, কি করি? মার তো বয়স হয়েছে, আজ মরুক আর দুদিন পরে মরবে তো, কিন্তু সুন্দরী তো হাতছাড়া করা যাবে না। বেশ, আমি তাই করব। আমার আরো শর্ত রয়েছে। আরো? তোমার তালপাতার বাড়িকে হ্যাঁ। পুড়িয়ে ছাই করতে হবে। এত কোনো ভাবলাম তুমি আমার সর্বনাশ ঘটাবে। না গোদাবি, আরে তোমাকে নিয়ে গিয়ে রাখবো কোথায়? কেন? হ্যাঁ, দেখবি আমার যাওয়ার আগে হ্যাঁ। অট্টালিকা বাড়ি তৈরি হয়ে গেছে। সত্যি বলছো? হ্যাঁ। বেশ, তাহলে আমি তাই করব। এবার তোমার সুন্দর করে বর সাজতে হবে গোদাবি। বর সাজবো? হ্যাঁ। বিয়ে হবে? আচ্ছা বলো, সুন্দর করে সেজবো? তুমি ছুটে যাবে নাপিতের কাছে। নাপিতের কাছে? নাপিতের কাছে কি
তোমার গায়ের গোদগুলো পরিষ্কার করবে। ওই গোদ পরিষ্কার করে দেবো। হ্যাঁ। আর তারপর আর তোমার মাথার মুন্ডন করে হ্যাঁ। মাথায় 7 তাল গর্ত করবে। উফ, 7 তাল গর্ত করলে আমি বাঁচবো? যদি যন্ত্রণা করে হ্যাঁ। তাতে দেবে লেবুর রস, হ্যাঁ। লঙ্কার গুঁড়ো হ্যাঁ। আর লবণ দিয়ে পরিপূর্ণ করে ও দেবে। তাহলে আর ব্যথা হবে না? আর কিছু? বেশ, তাহলে আমি যাচ্ছি। তারও গোদাবি। আরো বর্ষা থেকে ললাটা সুন্দর করে চন্দন কাটে। আমি তাই করবো। না, হ্যাঁ? তোমার ললাটা তুমি চন্দন কাটবে না, চন্দন কাটবো না? এক গালে লাগাবে চুন হ্যাঁ। আর এক গালে লাগাবে কালি। হ্যাট, লোকে কি বলবে আমাকে? তোমাকে খুব সুন্দর বানাবে গোদাবি। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আর কিছু করতে হবে? বিয়ে করতে গেলে মালার প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমি মালা পরে আসবো। না না না, হ্যাঁ। ফুলের মালা দিয়ে শুভ দৃষ্টি হবে না গোদাবি। তবে তুমি তোমার গলে জুতোর মালা পরে আসবে। ধুর, জুতোর মালা? আচ্ছা, জুতোর মালা পরলে তুমি খুশি হবে তো? হ্যাঁ। তুমি খুশি হলে আমি জুতোর মালাই পরবো। আমার আরো সত্য রয়েছে, কি? সকলে বিয়ে করতে যায় গাড়িতে হাতিতে। হ্যাঁ, আমি আসবো গাড়িতে। না গোদাবি, হাতিতে? তুমি বিয়ে করতে আসবে গাধাই চেপে। হ্যাঁ। একদিকে গাধার মুখ, হ্যাঁ। তার উল্টো পিঠে তোমায় মুখ। ও, আর সকলে বিয়েতে বাদ্য বাজে, তোমার বিয়েতে কোনো বাদ্য বাজবে না। তাহলে? হাতে কুলা নেবে, হ্যাঁ। আর কুলা বাজাতে বাজাতে বিয়ে করতে ও, আসবে। এটা বিয়ের বিধি? হ্যাঁ। আচ্ছা বেশ, আমি চললাম। তাহলে এসো তুমি। হ্যাঁ, তো বলছিলাম কি, যাওয়ার সময় একটু যদি হাসতে না, তোমার হাসি মুখ দেখলে আমি সব করতে পারবো। এই তো আমি হাসলাম গোদাবি। সুন্দরী হেসেছে 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 হেসেছে। গোদাবি চলে গেল। যতক্ষণ গোদাবির বর্ষি যে আসবে না, আমি তার পত বানিয়েছি, আমি এই ঘাটের মাঝেই বসে থাকবো। সুন্দরী সুন্দরী সুন্দরী, এবার কানে খুঁড়ির পালা। কোথায় রে কানে? দেবে ভাতার গদা। আমি ভাতার গোদা।